চলে এটা প্রতিদিন ভোলাকে পূজা করি। আজও তো তেমনি আমি পূজায় বসেছিলাম, কিন্তু এই কুমণ্ডল এত ভারী কেন? আর কুমণ্ডলের জল কেন বাইরে হচ্ছে না? বেশ, এই কুমণ্ডলের ভিতরে কি আছে দেখবার জন্যে এটা আমি বেল কাটার খোঁচা দিয়ে রেখে কেন কুমণ্ডলের জল বাইরে হচ্ছে না? এই কুমণ্ডলের ভিতরে বেল কাটার আমি যেমন প্রতিদিন আমার ভোলানাথ পূজা করি, আজও তো যেমন আমি পূজায় বসেছিলাম, কিন্তু এই কুমণ্ডলের জল বাইরে হচ্ছে না বলেই আমি যে কুমণ্ডল ভিতরে বেল কাটা খোঁজা মেরেছিলাম, কিন্তু বেল কাটা খুঁজে মারবার সঙ্গে সঙ্গে ওই কুমণ্ডল থেকে এই রমণীকালে চিৎকার করে উঠলো, আর কেউ কেউ কৈলাস ছেড়েছে, আর কেমন এবার কুমণ্ডলের ভিতর প্রবেশ করেছে এই রহস্যকে জানতেই হবে। বল শয়তানি, কে তোকে এই কৈলাস ছেড়েছে আর কেমন করে কুমণ্ডলের ভিতর তুই প্রবেশ করেছিস? এখনো বলছি সত্য করে বল, কে তোকে এই কৈলাস ছেড়েছে? আমি বলতে তোকে আমি যতবার জিজ্ঞাসা করছি ততবারই তুই বলছি আমি বলতে পারবো না। আমি তোকে কেমন মনে রাখছি? এমন করে মেয়েটা চিৎকার করছো কেন? তবে কি মেয়েটা মারা গেল? না না, এত ভাবছি কেন? আমার পথের কাটাতে দূর দেখাচ্ছি। এবার আমি এক মনে আমারই প্রাণ একটা ইন্দ্রিয়া করবো, এখানেই বসে। দেবী দুর্গা যখন শিব পূজা করছে, কুমণ্ডল থেকে জল বাইরে হচ্ছে না বলে কুমণ্ডলের নালের মধ্যে বেল কাটা খেতে হবে। বেল কাটা খেতে হওয়ার সঙ্গে সঙ্গে দেবী বসে একটি চক্ষু খারাপ হলো। সে বিশ্বের যারা সহ্য করতে না পেরে নাগিন রূপ ধারণ করে দেবী দুর্গাকে দংশন করতে চলেছে। আমি যে কিছুতেই আর এই মাত্র ডাক্তার শুনে গেলাম, কিন্তু আমি আমাকে ধরে পড়ে আছি। ভক্তিমণি সাহেব বললাম আমি কি হয়েছি, আমি কেন ধরে পড়ে আছি? তুমি আমার কাছে শুনতে চাইছো? হ্যাঁ বলি। তাহলে শুনছি। ও ছেনা ও ছেনা পাতালে ও নাগ নাগি সরে
কিছু দুঃখ করো না। দৈবের নির্বন্ধন কখন খন্ড করা যায় দাদা এই যে তোমার অদৃষ্ট তাই তো যেমন ঘটে যাবে তুমি ঠিক